Redmi K30 সাকসেসর Redmi K30 Pro অফিসিয়ালি চায়নাতে লঞ্চ হয়েছে আর নেক্সট মান্থ এই ফোন পোকো F2 নামে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। বেসিক্যালি Redmi K30 থেকে Redmi K30 Pro কতটা আপগ্রেড হবে এবং প্রাইসের দিক থেকে সস্তা বা বেশি হতে চলেছে এসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এর সাথে বলবো Redmi K30 Pro কবে বাংলাদেশের বাজারে আসতে পারে এবং ফোনটির প্রাইস কী হতে পারে। হেই গাইস, আমি মিথুন, আপনি দেখছেন টেক24। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বলবো এই ফোনের ডিসপ্লের ব্যাপারে। তো এখানে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সাথে HDR10+-এর সাপোর্ট থাকছে এবং এই ফোনের ফ্রন্ট ও ব্যাক দুই সাইডে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। তাছাড়া এই ফোনের ব্যাক ডিজাইনের কথা বললে পেছনে 3D গ্লাস বডি দেওয়া হয়েছে, যা দেখতে খুবই প্রিমিয়াম ও অ্যাট্রাকটিভ হবে। আর এই ফোনের ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে থাকছে না কোনো রকম নচ বা ক্যামেরা কাটআউট। জি হ্যাঁ, এখানে থাকছে পপ আপ সেলফি ক্যামেরা, আর এই পপ আপ 0.58 সেকেন্ডে কাজ করবে, অর্থাৎ ওপেন অ্যান্ড ক্লোজ হবে। ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে, গ্রে, পার্পল, হোয়াইট অ্যান্ড ব্লু। এরপর বলবো Redmi K30 Pro স্মার্টফোনের প্রসেসরের ব্যাপারে, যা এই ফোনের টপ ইন্টারেস্টিং ফিচার হবে। তো এখানে Qualcomm Snapdragon 865 অক্টোকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে ইনবিল্ড 5G সাপোর্ট থাকছে। আর Redmi K30 এর মতো এখানেও থাকছে লিকুইড কুলিং টেকনোলজি, যার ফলে লং টাইম গেম রান করলেও হিটিংয়ের প্রবলেম থাকবে না। আবার র্যাম ও স্টোরেজের ব্যাপারে বললে এখানে থাকবে 3টি আলাদা র্যাম ভেরিয়েন্ট। এর বেস ভেরিয়েন্ট 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ, সেকেন্ড ভেরিয়েন্ট 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং টপ ভেরিয়েন্ট 8GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ। এবার আসি এই ফোনের ক্যামেরার ব্যাপারে। তো Redmi K30 Pro ফোনের রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল সনি IMX686 সেন্সর। এর সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। আবার যদি বলি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে, তো এখানে 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, Redmi K30 Pro স্মার্টফোনের আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে 4500 mAh বিগার ব্যাটারি, যেখানে 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে, যার ফলে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 63 মিনিট। এর সাথে Type-C পোর্ট 3.5mm অডিও জ্যাকের অপশন থাকছে। তো ফাইনালি বলবো এই ফোনের প্রাইস ও লঞ্চ ডেটের ব্যাপারে। তো ফোনটির স্টার্টিং প্রাইস হচ্ছে 2999 ইউয়ান, যা ইন্ডিয়ান কারেন্সিতে 32,000 রুপি এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 25,000 টাকার আশেপাশে হবে। আর ফোনটি এপ্রিল বা মে মাসে ইন্ডিয়া সহ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তো সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা ও বিল কোয়ালিটির দিক থেকে Redmi K30 Pro পারফেক্ট স্মার্টফোন হবে, অর্থাৎ ভ্যালু ফর মানি স্মার্টফোন। আর এই ফোনটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।